এ স্বাদের হবে না কোনো তুলনা। এ স্বাদের ভাগ যদি তুমি নিতে চাও আর যদি তোমার পরিবারকে দিতে চাও, তাহলে ভিডিও দেখে চটপট আজ বাড়িতে বানিয়ে ফেলো লোভনীয় স্বাদের তালের বড়া। বাড়িতে থাকা খুবই সহজ কয়েকটি উপাদান দিয়েই বানিয়ে ফেলো চটপট এই তালের বড়া। দেখো, আমি প্রথমেই তালটাকে ভালো করে খোসা ছাড়িয়ে সেটা ঝুড়ি দিয়ে তালের পাল্পটা বার করে নিচ্ছি। তোমরা এইভাবে একটা ঝুড়ির সাহায্যে তালের পাল্পটা বার করে নেবে। দেখো, আমি অল্প করেই করছি, আমি পারি না, জানি না, আমাকে হেল্প করেছে আমার মা। তালের পাল্পটা বার করা হয়ে গেছে। তার মধ্যে দেখো দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে তোমরা নাড়িয়ে একটু গুলিয়ে নেবে। চিনিটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিলাম নারকেল কোড়া। তোমরা কম বেশি পরিমাণ মতো দিতে পারো, তবে একটা কথা মাথায় রাখবে, নারকেল যত বেশি দেবে টেস্টটা তত ভালো হবে। দেখো, এরপর এতে দিয়ে দিলাম কলাটা কেন দেবে? অনেকের মধ্যে প্রশ্ন আসতেই পারে, কলা কেন দেব? দেখো, কলাটা দেয় নরম হওয়ার জন্য। তুমি যদি তালের বড়াটা নরম করতে চাও তাহলে তুমি এর মধ্যে কলা দেবে। যদি না চাও যে আমি নরম করব না, আমি মচমচে করে খাবো, তাহলে এই কলাটা স্কিপ করে যাবে। এরপর এতে দিয়ে দিলাম আটাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে করে বড়াটা ভাজতে খুব সুবিধা হয়। তা না হলে তো খুবই একটা হালকা ব্যাটার তৈরি হয়েছিল না। আটাটা দেওয়ার পর দেখো একটা ঘন মিশ্রণ তৈরি হলো। ঠিক আছে, খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই মিক্সড করাটা খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, এই মিক্সড করাটা যত ভালো করে করবে, যত সবকটা উপাদান তোমাদের তালের মধ্যে ভালো করে মিক্সড হবে, তত বড়ার থিকনেসটা ভালো আসবে, বড়াটা তত বেশি টেস্টি হবে। তো দেখো, আমার একটু আটাটা কম মনে হচ্ছিল, তাই আরেকটু আটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরেকটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে একটা সিক্রেট কথা তোমাদেরকে বলে রাখি, যেটা আমি ব্যবহার করিনি, কিন্তু চাইলে তোমরা করতে পারো। এর মধ্যে তোমরা সুজি দিতে পারো, তাহলে খুব মচমচে হবে। তো দেখো, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তার মধ্যে বড়াটা দিয়েও দেওয়া হচ্ছে। বড়াটা এর মধ্যে তোমরা ঠিক এইরকমভাবে শেপ অনুযায়ী তেলের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, পুরো তেলটা জুড়ে বড়াটা দেবে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, দেখবে যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া হয়েছে, তেলটা লাগবে খুবই কম। আর দেখবে বড়াটা কতটা একটা স্পঞ্জি ভাব আসবে শুধুমাত্র নারকেলটা দেওয়ার জন্য। তো একে একে দেখছো আমি পুরো তেলটা জুড়ে সব বড়া এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এইভাবে একে একে সব বড়াগুলো দিয়ে দেওয়ার পর তোমরা এপিট ওপিট করে ভালো করে লালচে করে তোমরা ভেজে নেবে। তালের বড়া আরও অনেক পদ্ধতিতে অনেক রকমভাবে করা যায়। তোমরা কে কীভাবে কী পদ্ধতিতে করো যদি বলার ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো না খারাপ, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে এইরকম সহজ পদ্ধতিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে সবার আগে তুমি দেখতে পাবে। এই দেখো, কথা বলতে বলতে আমার তালের বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তালের বড়াগুলো তুলে নেব। দেখেছো, দেখেই জিভে জল চলে আসছে, না জানি খেতে কত সুস্বাদু হবে। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি দেখো তালের বড়াগুলো সব তুলে নিলাম। এরপর তোমরা কী রেসিপি নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো, সেই ভিডিওই আমি নিয়ে আসবো।